নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা নিশ্চয়ই আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে কি বিষয়। এই পরিমাণ ফুল লেবু গাছে ডিসেম্বর মাসে লেবু গাছের ফুল নিয়েই আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনি এই ধরনের লেবু গাছের ফুল আপনার গাছেও আনতে পারেন। বন্ধুরা, লেবু গাছের এই পরিমাণ ফুল আনতে গেলে কিছু স্পেশাল টিপস আপনাকে ফলো করতে হবে। সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি হারে ফুল এসছে লেবু গাছটাতে। আপনারাও নিশ্চয়ই চাইছেন যে যাদের গাছে ফুল আসেনি তাদের গাছেও ঠিক এই ধরনের ফুল আসুক। বন্ধুরা, আজকে বলবো যাদের গাছে ফুল এসে গেছে তারা কি করবেন এবং যাদের কাছে ফুল আসেনি তারাও বা কী করবেন। বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না, অনেক কিছু জানতে পারবেন আপনার কাছে এই ধরনের ফুল আনার জন্য। তো চলুন বন্ধুরা, জানা যাক যে আপনার কাছে ফুল আনতে গেলে কী কী করবেন। তো বন্ধুরা, প্রথম আমি বলবো যে যাদের গাছে ফুল আসেনি এখনও পর্যন্ত তারা কি করবেন। বন্ধুরা, যাদের কাছে ফুল আসেনি তারা কিন্তু প্রথমত গাছকে একটু জলকষ্ট দিতে হবে। জলকষ্ট বলতে কি, আপনারা বলবেন যে গাছ তো জলেই বাঁচে, তাহলে জলকষ্ট কেন দেবো? বন্ধুরা, এই জলই গাছকে বাঁচায়, আবার গাছে ফুল ফল আনার জন্য কিন্তু এই জলই একটা কারণ। আপনি যদি অনেক বেশি জল দিয়ে ফেলেন গাছে তাহলে কিন্তু আপনার গাছে ফুল ফল একদম আসবে না। তাই বন্ধুরা, যাদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তারা জল কম দেওয়ার চেষ্টা করুন। ইভেন জল দেবেন না যতক্ষণ না মাটিটা শুকিয়ে যাবে বা একটা আধটা পাতা দেখবেন আপনারা নুয়ে পড়ছে, ততক্ষণ গাছে জল দেবেন না একদম। না হলে কিন্তু গাছে আপনার এই ধরনের লেবু ফুল আসবে না। তাই বন্ধুরা, আপনার গাছে যদি এই ধরনের লেবু চান, যাদের কাছে এখনও পর্যন্ত লেবুর ফুল আসেনি তারা গাছকে জলকষ্ট দিন। তাহলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের গাছে এরকম গাঁট থেকে ফুটে এইভাবে অজস্র ফুল আসবে। আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে আপনার গাছে এত ফুল এসছে এবছরে। আপনার গাছে এত বছর যে ফুলটা আসেনি সেই ফুল এবছরে আপনার গাছে এই হারে ফুল আসতে পারে। কি করতে হবে তাহলে? গাছকে জলকষ্ট দিতে হবে। কেমন করে দেবেন? যতক্ষণ না গাছের গোড়া শুকিয়ে ফাট ধরবে এবং আপনার গাছের একটা আধটা পাতা নুয়ে পড়বে ততক্ষণ গাছে জল দেবেন না। এবং কতটা দেবেন? যতটুকুনি জল দিলে শুধু গাছটা বাঁচবে সেই পরিমাণ জল দেবেন, তার বেশি জল দেবেন না। ওভার ওয়াটারিং বা বেশি জল দিলে গাছটাতে কিন্তু ফুল আর আসবে না। এবং এরকম করতে যাবেন না যে একদমই গাছে জল দেবেন না, 5-6 দিন, এক সপ্তাহ একদম গাছে জল দেবেন না, এরকম করবেন না, তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে। তাই বলি বন্ধুরা, বুঝে শুনে জল দেবেন, জলটা বেশি দেবেন না, যেমন করে বললাম ঠিক তেমনভাবেই জল দেবেন। এরপর বলি বন্ধুরা, যাদের গাছে ফুল এসে গেছে তারা কি করবেন। বন্ধুরা, ফুল তো আপনার কাছে এসে গেছে, এবার আমাদের দায়িত্ব কি ফুলটাকে ধরে রাখা। যখন গাছে ফুল এসে যাবে বন্ধুরা, তখনও কিন্তু একটু আধটু করে জল বাড়াতে পারবেন। ফুল যতক্ষণ আসেনি ততক্ষণ জলকষ্ট দেবেন। তারপরে যখন দেখবেন ফুল এসে গেছে তখন কিন্তু আপনারা অল্প অল্প করে জল বাড়াবেন। বেশি জল দেবেন না, কিন্তু জলের পরিমাণটা বাড়াবেন। কারণ কি বন্ধুরা, জলের ঘাটতি হলে তখন ফুলগুলো কিন্তু একটার পর একটা ড্রপ হতে শুরু করবে, ফুলগুলো গাছ থেকে ঝরে পড়তে শুরু করবে। তাই বন্ধুরা, আমাদের এই স্বাদের লেবু গাছে যখন এত ফুল এসছে সেই লেবুর ফুলগুলোকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। ভুলভালভাবে ট্রিটমেন্ট আমরা করব না যাতে আমাদের এই গাছের লেবু ফুলগুলো সব ঝরে যায়। তাই বন্ধুরা, এখন একটু একটু করে জল বাড়াবো। আগে যে পরিমাণ জল দেওয়া হয়েছে সেই পরিমাণ জল আর দেবো না, তার থেকে অল্প অল্প করে জল বাড়াবো। কারণ কি, গাছে আমাদের লেবু ফুল এসে গেছে, ফুল ধরে গেছে, জল না দিলে সেই ফুলগুলো কিন্তু গাছ থেকে ড্রপ হয়ে ঝরে পড়বে। তাই আমরা ফুল গাছে এখন একটু একটু করে জল দেওয়া শুরু করব লেবু গাছে। এই সময় আপনারা গাছে কিন্তু ফাঙ্গিসাইডটা স্প্রে করে যাবেন অনবরত। মানে কি, যেমন সিস্টেমেটিকভাবে আপনারা ফাঙ্গিসাইড ইউজ করেন, 15 দিন অন্তর কেউ করেন, কেউ 10 দিন অন্তর করেন, যেরকমভাবে করেন আমি বলবো 10 দিন অন্তর আপনারা লেবু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করুন।
আপনারা কি ফাঙ্গিসাইড স্প্রে করেন সেটা আপনারা জানেন। আমি বলবো এই সময় শীতের সময় ব্লাইটক্স ইউজ করুন, আপনারা খুব ভালো ফলাফল পাবেন। ব্লাইটক্স 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে 9-10 দিন অন্তর অন্তর আপনারা গাছে স্প্রে করুন। আপনার গাছে কিন্তু কোনো রকম সমস্যাই তৈরি হবে না এবং ফুলগুলো খুব ভালো থাকবে। এবং যদি মনে হয় তো কীটনাশক ইউজ করবেন, না হলে কিন্তু এই সময় কীটনাশক ইউজ না করাটাই ভালো, কারণ যেহেতু গাছে ফুল আসে। আমি বলবো কীটনাশক একদম ইউজ করবেন না গাছে। যদি খুব বেশি হয় তো নিম তেল ইউজ করতে পারেন, কিন্তু কীটনাশক এখন ইউজ করবেন না একদম। কারণ এখন তো ফুল ফুটে আছে, এখন নানা রকম কীটপতঙ্গ আসবে, ফুলগুলো থেকে পরাগ হবে, তখন আপনাদের সমস্যা তৈরি হয়ে যাবে। তাই আপনারা এখন কীটনাশক ইউজ করবেন না। দ্বিতীয়ত বলি, আপনাদের কি কি খাবার দেবেন এই সময়। ফুল তো এসে গেছে, এবার কি কি খাবার দেবেন বন্ধুরা। এখন কিন্তু গাছে আপনাদের খুব বেশি দরকার পটাশ এবং ফসফরাসের চাহিদা। তাই বন্ধুরা পটাশ দুভাবে দেওয়া যায়। কেউ কেউ অর্গ্যানিক পটাশ দিতে পছন্দ করেন, আবার কেউ কেউ রাসায়নিক পটাশ দিতে পছন্দ করেন। আমি বলবো বন্ধুরা, যদি আপনারা রাসায়নিকভাবে পটাশ দিতে চান তাহলে আপনারা 0050 এই পটাশটা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে 10 দিন অন্তর গাছে স্প্রে করুন। বা আপনারা যারা অর্গ্যানিকভাবে দিতে চাইছেন তারা পেঁয়াজের খোসা, রসুনের খোসা বা কলার খোসা তো খুব ভালো, খুব পরিমাণ পটাশের সোর্স থাকে এতে। তাই পেঁয়াজের খোসা, কলার খোসা, এই সব খোসাগুলো ভিজিয়ে সেই জল আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। দেখবেন আপনাদের গাছে কিন্তু পটাশের চাহিদাটা অনেক পরিমাণে মিটে যাবে এবং গাছের ফুল ফল খুব ভালো থাকবে। এরপর বলি বন্ধুরা, যখন ছোটোভাবে আপনাদের গাছে লেবু ধরতে শুরু করবে, তখন বন্ধুরা 15 দিন অন্তর একবার বোরন স্প্রে করবেন। বোরন 20 কিনতে পাওয়া যায়, দোকানে গিয়ে বলবেন যে বোরন 20। সেই বোরন 20 কিনে নিয়ে এসে 1 গ্রাম 1 লিটার জলে গুলে 15 দিন অন্তর স্প্রে করবেন, যাতে এই ছোটো লেবুগুলো হলুদ হয়ে ঝরে না পড়ে। তাই এই প্রতিকার, এই ছোটো লেবুগুলো যখন ঝরে পড়বে তখন তার থেকে খারাপ লাগার কিচ্ছু নেই। তাই আগে থেকে আমরা কি করব, বোরন 20 স্প্রে করে দেবো 1 গ্রাম 1 লিটার জলে গুলে 15 দিন অন্তর। দেখবেন গাছ থেকে লেবুগুলো কিন্তু আর ঝরে পড়ছে না, সব লেবুই কিন্তু আপনার গাছে দাঁড়াবে। এইভাবে আপনারা আপনাদের গাছকে স্প্রে করুন, দরকার মতন খাবার দাবার স্প্রে করুন এবং পরিচর্যা করতে থাকুন। হাতের কাছে যদি আপনাদের কিছু না থাকে, যারা কিছুই স্প্রে করতে চাইছেন না, তারা কিন্তু শুধু জল স্প্রে করবেন। বিকেলের দিকে বা সকালের দিকে শুধু পরিষ্কার জল আপনারা স্প্রে করতে পারেন, এতেও কিন্তু আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। তাই বন্ধুরা, এই রকমভাবে আপনাদের গাছে ফুল আনতে হলে আপনাদের এইভাবে পরিচর্যা করতেই হবে এবং গাছকে আপনাদের দেখাশোনা করতেই হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।